ইসরায়েলি আগ্রাসন ও দখলদারিত্বে পৃথিবীর বুকে একখণ্ড নরকের নাম গাজা। গেল বছরের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হলেও উপত্যকাটিতে চলমান ইসরায়েলি গণহত্যা। ২০২৪ সালের জানুয়ারিতে গাজা জুড়ে ইসরায়েলি হত্যাযজ্ঞ যখন তুঙ্গে, তখন আন্তর্জাতিক বিচার আদালত উপত্যকাটিতে গণহত্যার স্পষ্ট ঝুঁকির কথা উল্লেখ করে গণহত্যা কনভেনশনে স্বাক্ষরকারী ১৫৩টি দেশকে এটি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেয়ার নির্দেশ দেয়। তবে আইসিজের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পুরো গাজা যুদ্ধের সময় ইসরায়েলে অস্ত্র বিক্রি করেছে যুক্তরাষ্ট্রসহ গণহত্যা কনভেনশনে স্বাক্ষর করা ৫১টি দেশ। সম্প্রতি ইসরায়েলি ট্যাক্স অথরিটির ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত আমদানি সংক্রান্ত তথ্য ও কাস্টমস রেকর্ড চুলচেরা বিশ্লেষণ করে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে আল জাজিরা। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। গণমাধ্যমটি বলছে ২০২৩ সালের অক্টোবরে গাজা সংঘাত শুরুর পর থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত ইসরায়েলে মোট ২,৬০৩টি অস্ত্রের চালান প্রবেশ করে। এ সময় আমদানিকৃত অস্ত্রের মোট মূল্য ছিল প্রায় ৮৮ কোটি ৫৬ লাখ মার্কিন ডলার, আর মোট মূল্যের ৯১% রপ্তানি হয়েছে আইসিজের রায়ের পর। ২০২২ থেকে ২০২৩ সাল পর্যন্ত ইসরায়েলে ৬৫ লাখেরও বেশি কাস্টমস এন্ট্রি ধরে ধরে আইডিএফের কাছে অস্ত্র রপ্তানি করা দেশগুলোর নাম ও অস্ত্রের বিবরণের খোঁজ বের করে আল জাজিরা। শুধু বোমা, গ্রেনেড বা ক্ষেপণাস্ত্রের মতো মারণাস্ত্রই নয়, সামরিক অস্ত্রের যন্ত্রাংশ ও আনুষাঙ্গিক সামগ্রীও রপ্তানি হয়েছে ইসরায়েলে। ইসরায়েলি ট্যাক্স অথরিটির তথ্য বলছে, যুক্তরাষ্ট্রের পর তেল আবিবে ৪ শীর্ষ অস্ত্র রপ্তানিকারক দেশের তালিকায় রয়েছে ভারত, রোমানিয়া, তাইওয়ান ও চেক প্রজাতন্ত্র। গাজা যুদ্ধ শুরুর পর ইসরায়েলে মোট অস্ত্র রপ্তানির ৪২% যোগান দিয়েছে যুক্তরাষ্ট্র, আর দ্বিতীয় অবস্থানে থাকা ভারতের যোগান ২৬%। এছাড়াও বিশ্বব্যাপী গাজা যুদ্ধের নিন্দা ও নির্মমতার বিরুদ্ধে গড়ে ওঠা জনরোষ উপেক্ষা করে ইসরায়েলে অস্ত্র রপ্তানিকারক দেশের তালিকায় রয়েছে স্পেন, ফ্রান্স, কানাডা, সিঙ্গাপুর, ব্রাজিলের মতো রাষ্ট্রের নাম। বিশ্লেষকরা বলছে, ইসরায়েলের একার পক্ষে গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করার সক্ষমতা ছিল না। তবে যুক্তরাষ্ট্র ও তাদের নতজানু দেশগুলোর অস্ত্র সরবরাহের কারণেই গাজায় ধ্বংসলীলা চালিয়েছে ইসরায়েল। এমনকি গেল বছরের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকরের পর ২০২৫ সালের শেষ ২ মাসেই ইসরায়েলে ৮৯.৪ মিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র রপ্তানি করা হয়। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।